না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক গায়িকা আশা ভোসলে। ৮ দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান রেকর্ড করেছেন তিনি। অর্জনের খাতায় ছিল অসংখ্য পুরস্কারও। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে উপমহাদেশের সঙ্গীত দুনিয়ায়। 12 এপ্রিল 2026, দিনটা রবিবার। ঘড়ির কাঁটায় সময়টা ছিল দুপুর। চারিদিকে ছড়িয়ে পড়ল মৃত্যুর খবর। চলে গেলেন ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে 11 এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার রাতে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আনন্দ ভোসলে। তার শেষকৃত্য সম্পন্ন হবে 13 এপ্রিল। আজ আমার মা মারা গিয়েছেন। আগামীকাল সকাল 11টায় লোয়ার পারেলের কাসা গ্রান্ডে এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলেই। এখানেই তিনি থাকতেন। কাল বিকেল 4টায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 1933 সালের 8 সেপ্টেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। মাত্র 9 বছর বয়স থেকেই পেশাদারভাবে গান গাওয়া শুরু তার। 1943 সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার পর 1950-এর দশকে নিজের অবস্থান তৈরি করেন বলিউডে। খুব অল্প বয়সেই বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে বড় বোন লতা মঙ্গেশকরের কাঁধে। বোনের পাশাপাশি নিজস্ব গায়কি দিয়ে আলাদা পরিচিতি গড়ে তোলেন আশা। ব্যক্তিগত জীবনে মাত্র 16 বছর বয়সে গণপতরাও ভোসলেকে বিয়ে করেন তিনি। পরে 1960 সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। 1980 সালে সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 1994 সালে তার মৃত্যু পর্যন্ত ছিলেন একসঙ্গে। দীর্ঘ ক্যারিয়ারে 7 বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। দিল চিজ কিয়া হ্যায় ও মেরা কুছ সামান গান দুটি তাকে এনে দেয় জাতীয় স্বীকৃতি। ভূষিত হয়েছেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে। অর্জন করেছেন পদ্মবিভূষণও। আশা ভোসলের খ্যাতি শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক মঞ্চেও পারফর্ম করেছেন তিনি এবং গ্র্যামি মনোনয়ন সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। পৃথিবীর বড় বড় দুজন কিংবদন্তি চলে গেলেন পরপর। লতা মঙ্গেশকর দিদি চলে গেলেন 2022 সালে, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জীবনের শেষ সময় পর্যন্ত সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ছিল অটুট। তার কণ্ঠ একসময় রেডিও, সিনেমা সব জায়গায় হয়ে উঠেছিল মানুষের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। আশা ভোসলের প্রয়াণে অবসান ঘটল ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণযুগের। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।